দেখুন, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে যেমন ইমোশনসের প্রচণ্ড ইম্পর্টেন্স রয়েছে, প্রচণ্ড ক্ষমতা রয়েছে, তার কারণ হচ্ছে ফিলিংস না থাকলে আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন না। ঠিক সেরকমই আমাদের হেলথের ক্ষেত্রেও কিন্তু ইমোশনসের তার থেকেও বেশি পাওয়ার রয়েছে, তার থেকেও বেশি পাওয়ার। রিসেন্টলি আমি একটা বই পড়ছিলাম, বইটা লুইস হের লেখা, ইউ ক্যান হিল ইউর লাইফ। এখানে না প্রত্যেকটা নেগেটিভ ইমোশনসের পিছনে কি কি রোগ হতে পারে সেই সম্পর্কে ইন ডিটেলে দেওয়া আছে, ইন ডিটেলে। এখানে 100-র বেশি রোগের নাম দেওয়া রয়েছে যেগুলো না আমাদের ইমোশনসের কারণে হয়ে থাকে, শুধুমাত্র নেগেটিভ ইমোশনসের কারণে। এর মধ্যে অন্যতম হলো ক্যান্সার। দেখুন, রিসেন্টলি একটা স্টাডি হয়েছে, সেখানে বেশ কিছু ক্যান্সারের পেশেন্টকে নেওয়া হয়েছে। আর সেখানে যখন তাদের ইমোশনসকে স্টাডি করা হয়েছে তখন জানা গেছে যে তাদের মধ্যে 70-80% মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ বা অ্যাঙ্গার ইস্যু, রিসেন্টমেন্ট বা অসন্তোষ অনেক দিন ধরে, অনেক বছর ধরে তাদের মধ্যে রয়েছে। আর সেই সব জিনিস এতদিন মনের ভেতর চেপে 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 একদিন তারা এরকম একটা বড় রোগ বাঁধিয়েছে। দেখুন, যত রোগ আছে না, সেই সব রোগের পিছনে ইমোশনস একটা কিন্তু বড় কারণ। আপনি যেরকম চিন্তা করবেন আপনার সঙ্গে সেরকম হবে, কারণ আপনি যেরকম চিন্তা করবেন আপনি নিজের মধ্যে সেরকম ফিলিংস বা সেরকম ইমোশনসকে আপনি আনবেন, আর সেই ইমোশনস আপনাকে লিড করবে ভালোর দিকে বা খারাপের দিকে। প্রত্যেকটা জিনিসের না দুটো সাইড আছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। আপনার এই কথাটা শুনে মনে হচ্ছে যে বাপরে, নেগেটিভ ইমোশনস এতটা পাওয়ারফুল, কিন্তু মনে রাখবেন পজিটিভ ইমোশনসের পাওয়ার নেগেটিভ ইমোশনসের থেকে 100 গুণ বেশি। আপনি যত ডিপ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকেন না কেন, একটা ছোট্ট আলোর বিন্দু বা একটা ছোট দেশলাইয়ের কাঠি কিন্তু সেই গভীর অন্ধকারকে কাটতে পারে। তাহলে আলোর ক্ষমতাটা আপনি বুঝুন, পজিটিভের পাওয়ারটা আপনি বুঝুন। সব কিছু সম্ভব পজিটিভ চিন্তার মাধ্যমে, এবং পজিটিভ চিন্তা থেকে শুধুমাত্র সব জিনিসের শুরু হয়, শুধু পজিটিভ চিন্তাটাই সব নয়। এই বইতে যেরকম রোগের কথা বলা হয়েছে এবং তার পিছনে যা যা ইমোশনসের কথা বলা হয়েছে না, সেই সব কিছু নিয়ে আমি আস্তে আস্তে করে ভিডিও নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, আমি আপনি দুজন মিলেই শিখব।